আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি বলেছেন, উন্নত ভারত গড়তে দেশের প্রত্যেক মহিলার স্বাবলম্বী হয়ে ওঠা প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উন্নত ভারত গঠনের লক্ষ্যে দেশবাসীর গর্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বিজেপি বদ্ধপরিকর। ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্কে স্বামীনারায়ণ মন্দিরের বাইরে ভারত বিরোধী বক্তব্য লেখার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে আজই শুরু হচ্ছে পৌষ মেলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এই মেলার উদ্বোধন করবেন। সোমালিয়ার ন্যাশনাল আর্মি এবং আঞ্চলিক জুবাল্যান্ড স্টেট ফোর্সের হাতে 70 জনেরও বেশি আল সাবা জঙ্গি নিহত হয়েছে। মুম্বাইয়ে মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে 46 রানে এগিয়ে থেকে খেলতে নামবে। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারতকে উন্নত দেশ তৈরি করতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জয়সলমীরে গত সন্ধ্যায় লাখপতি দিদি সম্মেলনে রাষ্ট্রপতি ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, স্বনির্ভর গোষ্ঠীগুলি মহিলাদের স্বাবলম্বী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশ শপথ নিয়েছে উন্নত দেশ হিসেবে স্বাধীনতার শতবর্ষ উদযাপন করতে হবে। এই উদ্দেশ্য তখনই সফল হবে যখন দেশের প্রত্যেক মহিলা স্বাবলম্বী হয়ে উঠবেন। রাষ্ট্রপতি আরও বলেন, देशवासियों का प्रण है कि भारत एक विकसित राष्ट्र के संभव है जब देश की प्रत्येक महिला सबला हो, आत्मनिर्भर हो और सशक्त हो। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উন্নত ভারত গঠনের লক্ষ্যের সঙ্গে দেশবাসীর গর্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় পদাধিকারীদের বৈঠক শেষে গতকাল এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ লেখেন, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে দল মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে দৃঢ় সংকল্পবদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও জাতীয় পদাধিকারের বৈঠকে অংশ নেন। প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের সঙ্গে দলের যোগাযোগ আরও বাড়াতে ইতিবাচক আলোচনা হয়েছে। বিভিন্ন রাজ্যে দলের ভারপ্রাপ্ত পদাধিকারী, রাজ্য সভাপতি এবং সম্পাদকরা বৈঠকে যোগ দেন। আরব সাগরে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ এমভি কেম প্লুটোতে আগুন লেগে যাওয়ার ঘটনায় ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ড্রোন হামলার জেরেই জাহাজটিতে আগুন লেগে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের পোরবন্দর উপকূল থেকে 217 নটিক্যাল মাইল দূরে জাহাজটি অবস্থান করছিল। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ আইসিজিএস বিক্রম দ্রুত সেখানে ছুটে যায়। আশেপাশে থাকা নৌবাহিনীর জাহাজগুলিও সেদিকে রওনা হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজটিতে থাকা 20 জন ভারতীয় নাবিকের সকলেই সুস্থ আছেন বলে খবর। ক্যালিফোর্নিয়ার নিউ ইয়র্কে স্বামীনারায়ণ মন্দিরের বাইরে গত বৃহস্পতিবার রাতে ভারত বিরোধী বক্তব্য লেখার ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। সান ফ্রান্সিসকোর ভারতীয় কনসুলেট জেনারেল সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, ভারতীয় সম্প্রদায়ের ভাবাবেগে এর ফলে আঘাত লেগেছে। মার্কিন কর্তৃপক্ষ যাতে দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় তার জন্য ভারত অনুরোধ জানিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে জমির বিনিময়ে চাকরিকাণ্ডে অর্থতছরূপ মামলায় নতুন করে সমন পাঠিয়েছে। আগামী মাসের 5 তারিখে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। এর আগে গত শুক্রবার তেজস্বীকে হাজিরার জন্য ডাকা হলেও তিনি যাননি। 2004 থেকে 2009 মধ্যে রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ যাদব রেলের বিভিন্ন জোনে গ্রুপ ডি পদে বহু লোককে কাজ পাইয়ে দিয়েছিলেন, যার বিনিময়ে তাদের থেকে জমি নিয়ে লালু প্রসাদ তার পরিবারের সদস্য ও নিজের কিছু কোম্পানিকে সেগুলি হস্তান্তর করেন বলে অভিযোগ। উত্তরাখণ্ডের হরিদ্বার জেলার গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয়ে 3 দিনের বেদ বিজ্ঞান ও সংস্কৃতি মহাকুম্ভের উদ্বোধন করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এই উপলক্ষে তাঁর ভাষণে উপরাষ্ট্রপতি বলেন, বেদের জ্ঞানকে আরও প্রচার করতে হবে। দেশ গড়ার কাজে এবং আন্তর্জাতিক স্তরে স্থিতাবস্থা বজায় রাখার জন্য বেদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এদিকে গীতা জয়ন্তী উপলক্ষে আজ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লোককণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ। দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসীরা অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ, সংস্কৃত সংসদ ও মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম সহ একাধিক সংগঠন আয়োজিত গীতাপাঠ অনুষ্ঠানে যোগ দিতে এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 31 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 108তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচার করা হবে মন কি বাত। হিন্দি সম্প্রচারের পরপরই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার সম্প্রচার রাত 8টায় পুনরায় শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে পৌষ মেলা আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়ালি এর উদ্বোধন করবেন। টেলিফোনে উদ্বোধনী ভাষণও দেবেন তিনি। পূর্বপল্লী মেলার মাঠের বাউল মঞ্চে প্রদীপ প্রজ্বলন করবেন বিশিষ্ট ভাষাবিদ সুনীতি পাঠক। মেলা চলবে 28শে ডিসেম্বর পর্যন্ত। প্রায় 1200 স্টল রয়েছে পৌষ মেলায়। নিরাপত্তার দায়িত্বে রয়েছেন 1600 পুলিশ কর্মী। থাকছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ারের ব্যবস্থা। জেলা পুলিশ গতকাল বিকেলে পৌষ মেলার রুট ম্যাপ প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গে প্রাথমিকের শিক্ষক নিয়োগের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা টেট আজ অনুষ্ঠিত হবে। দুপুর 12টা থেকে এই পরীক্ষা নেওয়া হবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে। প্রায় 3,09,000 চাকরি প্রার্থী এবার 773টি কেন্দ্রে টেট পরীক্ষায় বসছেন। গত 10ই ডিসেম্বর পরীক্ষার দিন নির্ধারিত হলেও পরে তা পরিবর্তন করে 24শে ডিসেম্বর করা হয়। আজ ব্রিগেডে লোককণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান থাকায় টেটের দিন পরিবর্তনের আর্জি জানিয়ে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, যদিও হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দেয়। রাজস্থানে বিকশিত ভারত সংকল্প যাত্রা এখনো পর্যন্ত 252টিরও বেশি গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে। বিভিন্ন শহরে চলেছে 103টি শিবির। কেন্দ্রীয় সরকারের 25টি জনকল্যাণমুখী প্রকল্প সম্পর্কে রাজ্যের মানুষকে সচেতন করে দিতেই এই সংকল্প যাত্রা রাজ্য জুড়ে চলেছে। সোমালিয়ার দক্ষিণের জুগবা অঞ্চলে আবুদিনে এক বিশেষ অভিযান চালিয়ে সোমালি ন্যাশনাল আর্মি এসএনএ এবং আঞ্চলিক জুবাল্যান্ড স্টেট ফোর্স 70 জনেরও বেশি আলসাবা জঙ্গিকে হত্যা করেছে। সোমালিয়াতে গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার আলসাবা জঙ্গিরা 33 জন দানাব বাহিনী এবং এসএনএর সদস্যদের হত্যা করার পর এই নারকীয় ঘটনা ঘটে। সোমালিয়া সরকার সামগ্রিক পরিস্থিতির ওপর নজর রেখেছে এবং পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকম পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। রাষ্ট্রসংঘ ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে 185 জন যাত্রী বোঝাই রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে আসা একটি বিপন্ন নৌকোয় দ্রুত উদ্ধার কাজ চালাতে বলেছে। যাত্রীদের মধ্যে 70 জন শিশু এবং 88 জন মহিলা আছেন। রাষ্ট্রসংঘের শরণার্থী সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, বিপদসংকুল সমুদ্র অতিক্রম করে রোহিঙ্গারা মায়ানমার থেকে বাংলাদেশের শরণার্থী শিবিরে প্রতি বছর আসার চেষ্টা করে। এবারেও অতিরিক্ত যাত্রী বোঝাই ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। উল্লেখ্য, গত বছর এইভাবে সমুদ্র পারাপার করতে গিয়ে 570 জনেরও বেশি রোহিঙ্গা শরণার্থী নিখোঁজ কিংবা মৃত বলে খবর পাওয়া গেছে। আফ্রিকান দেশ বুরুন্ডিতে প্রতিবেশী রাষ্ট্র কঙ্গোর বিদ্রোহীদের হামলায় অন্তত 20 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 12টি শিশু এবং 3 জন মহিলাও আছেন। বুরুন্ডির সরকারি মুখপাত্র জানিয়েছেন, কঙ্গোর সীমান্তবর্তী ভুগিজোতে বিদ্রোহীরা বেশ কয়েকটি বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। কঙ্গোর সঙ্গে বুরুন্ডির সীমান্তবর্তী অঞ্চলে সংঘর্ষ দীর্ঘদিন ধরেই চলেছে। বুরুন্ডির সশস্ত্র বিদ্রোহীরা এর আগে কঙ্গোর সীমান্তবর্তী অঞ্চলে একাধিকবার হামলা চালিয়েছে। এবারের হামলাটি তার প্রতিশোধ বলেই মনে করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন সেদেশের প্রতিরক্ষা সংক্রান্ত এক বিলে স্বাক্ষর করেছে। এর ফলে $88,600 কোটি সামরিক খাতে ব্যয় করা সম্ভব হবে, যা এক রেকর্ড। ইউক্রেনকে সামরিক সাহায্য এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এই বরাদ্দ সহায়ক হবে। মার্কিন কংগ্রেসে গত সপ্তাহে বিলটি পাশ হয়েছে। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরায়েল এবং হামাসের মধ্যে গত 75 দিনের সংঘর্ষে 136 জন রাষ্ট্রসংঘের কর্মী প্রাণ হারিয়েছেন। এই সংস্থার বহু কর্মী বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। আন্তর্জাতিক এই সংগঠনের ইতিহাসে এর আগে এত কর্মী প্রাণ হারাননি। মহাসচিব মৃত কর্মীদের এবং গাজা ভূখণ্ডে যারা প্রাণের ঝুঁকি নিয়ে ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহিলাদের একমাত্র টেস্ট ম্যাচের চতুর্থ দিনে আজ অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ভারতের থেকে 46 রানে এগিয়ে থেকে খেলতে নামবে। 7 উইকেটে 376 রান হাতে নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে ভারতের প্রথম ইনিংস 406 রানে শেষ হয়ে যায়। দীপ্তি শর্মা 78 রান করেন, পূজা বাস্টেকার করেন 47 রান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া দিনের শেষে 5 উইকেটে 233 রান করেছে। তাহিলা ম্যাকগ্রা 73, এলিসা পেরি 45, বেথ মুনি 43, অধিনায়ক এলিসা হিলি 32 রান করেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল 219 রান। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর দেশের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের স্বেচ্ছাসেবক হিসেবে মাই ভারত পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন। দেশের যুবাদের অনুপ্রাণিত করার কাজে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে শ্রী ঠাকুর উল্লেখ করেন। দেশের যে কোনো প্রান্তের বাসিন্দা যে কেউ এলাকার প্রতিভাশালী কোনো যুবক যুবতীর ভিডিও করে তা এই প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি বলেছেন, উন্নত ভারত গড়তে দেশের প্রতিটি মহিলার স্বাবলম্বী হয়ে ওঠা প্রয়োজন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, উন্নত ভারত গঠনের লক্ষ্যে দেশবাসীর গর্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বিজেপি বদ্ধপরিকর। খবর শেষ হলো।